করাত মহাকরাত কাটটা নামায় তোরা 12 সত্যবাদ দিলাম তামাল্লার উপরে লক্ষ্মীন্দরকে দর্শন করেছিল সেই লোহার বাসুকের ঘর আইতে বিসমিল্লাহতে বিশের বাণী আল্লাহ রাসূলের মুখে বাণী 14 তোলা 20 বাণীর নাম আলিফারের নাম জানাল্লাহ সুসেলেনের নাম আইতে আকাশে বাণী আকাশে কামিনী পাতালে বললাম পাতালে কামিনী নাচরেন না সত্যিকার না যদি মন্ত্রণালয়ের স্তরেতে ঈশ্বর মহাদেবের জটা চিরে পড়ে আই গেলাম জঙ্গলে গিয়ে দিকে এক মস্ত বড় সাপ দিলাম লাফ হয়ে গেল আত্মীয় গেলাম শ্বশুর বাড়িতে গিয়ে দিকে 5 কুড়ি শালা 14 কুড়ি শালি লাগছে একটা মারামারি আমি কেন বসে থাকতে পারি আই তাল গাছ হলো আমার হাতের লাঠি কিছু গাছ হলো আমার দাঁতের কিলাই আমার নাম হয়েছে 5 কুড়ি কইলে কি কইবেন আমি গল্প করি বাসা গো আমার নাম হইছে 5 কুড়ি আমার হালি সমান বেশ 8 কুড়ি আমার বাড়ি দুধি বেড়াই তো আইয়ে তে লই আইয়ে কোটি হাত কুড়ি মারে আমরা হকুলি যদি এক গ্রামে তাহি তাহলে তো আমার চলতো না বাজান ঠিক কথাই কইছো তোর এই গ্রামে তাকিয়া সাপের খেলা দেখায়া কিছু টাকা পয়সা অর্জন কর আর আমি ওই যে দেখছস হ্যাঁ বাজান দেখছি এই গ্রামটা মধ্যে গিয়া কিছু তাবিজ কবজ বেচে আমি কিছু টাকা পয়সা বাজান ওই গ্রামটা তো সে ফকিনি গ্রাম নারী মা এখন আর ফকিনি নাই এখন তো সব মা বড় লোক হয়ে গেছে গা আচ্ছা মা আমি যাই আচ্ছা বাজান তুমি যাও বাজান ভালো করে দেখে যাও আচ্ছা সাবধানে যাও বাজান মারে তুই আমার আরেকটা কথা শুনবারছা কও দেখি এই গ্রামের ফুলা ভানমা কিন্তু বেশি বালা না তুই হান যাওয়ার আগে ডেরাই ফিরে যাই আচ্ছা ঠিক আছে বাজান পিঙ্কু ওই ওই দেখছে সাপুরিয়ার মেয়ে কেমন সুন্দর সাপ খেলা দেখাচ্ছে চল পিঙ্কু যেমন করে হোক ওদেরকে আমার বস মানাতেই হবে আইসো কি চল দেখি আমরা যাই সাথে কি ভালো হবে না এই যুগের তোমাদের সাথে মেয়েদের সাথে হোস্টিং নস্টিং না করলে খেলাই জমে না খবরদার মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা ভালো করে শিখিয়ে দেব যাও দাঁড়াও নাগিনী ভীম চারা পানা ধরা ঠিক নয় হাত ছাড়ুন ছাড়ুন কইতাছি কি করবে তোমরা কি করবে তোমরা এই সখী এত বড় সাহস তোমাদের আমি আজকে জাহাপনার কাছে নালিশ দিমু চল সখী গাইছে আমার হুজুর যাহা বলে করে লালিশ দেবে এখন আমাদের উপায় রেখে দে তোর নালিশ ওরা যদি নালিশ করে ওদেরকে আমি দেশ ছাড়া করব চলে আয় আমার সাথে তাই চলুন হুজুর ওগো মেহেরবান খোদা তুমি আমাকে শক্তি দাও খোদা আমি যেন জাহাপনার মন জয় করে চলতে পারি আমি যেন প্রজাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি কারণ আমি যে গরিবের মেয়ে বলে জাহাপনার কাছে যেন কোনো লজ্জা পেতে না হয় কে আমাকে লজ্জা দিবে বেগম সবাই তোমার গুণের প্রশংসা করছে তুমি আসার সাথে সাথে এই প্রাসাদ আলোকিত হয়েছে স্বামী আপনাকে পেয়ে আজ আমি নিজেও ধন্য কি আছে জীবনে আমার
যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে? যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, বিরহে জীবনে। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে? তুমি ছায়া আমি কায়া একই রূপে তুমি সুর আমি তুমি ছায়া আমি কায়া একই রূপে সত্যি তারা হ্যালো সবাই তোমার গুণের প্রশংসা করছে। জাহাপনা ঠিকই বলছেন বেগম সাহেবা, কারণ আপনি রাজপ্রাসাদে আসার সাথে সাথে প্রতিটা প্রজার মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। তাই তো এই রাজ্য আপনি আসার সাথে সাথে আনন্দে ভরে গিয়েছে। আমার মাঝে এমন কি গুণ আছে যারই প্রশংসা আপনি না করে পারছেন না উজির সাহেব? বেগম সাহেবা, আপনার মাঝে এত এত পরিমাণ গুণ আছে যার গুণের সীমানা বলি শেষ করা যাবে না। আমি 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 তুমি এতদিন কোথায় ছিলে? আমি বলো বলো আমি তুমি কোথায় ছিলে?
সাহেব, কে কে বলো? বেগম সাহেবা, ও হচ্ছে আমার একমাত্র সন্তান মিলন। বেগম, আজ থেকে এই সন্তানকে তোমার নিজের সন্তানের মতন মনে করবে। ওজি সাহেব, এই ছেলের জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এই ছেলে যখন আমাকে আম্মি জানে বলে ডেকেছে, আজ থেকে ওর সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। এসো সত্যি? বাবা, এসো আমার কাছে, এসো এসো। সত্যি মা, তুমি কি আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না? না 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 খোকা, তোমাকে ছেড়ে এখান থেকে আর কোথাও যাব না। জানো আম্মি জান, তুমি এই প্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই এই প্রাসাদে যেন আলোয় আলোকিত হয়েছে। আরো কি হয়েছে জানো আম্মি? কি মিলন? সারাটি রাজপ্রাসাদ খুশিতে টলমহল, সেই খুশিতে মন পাগল হয়েছে। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। সারাটি রাজমহল খুশিতে টলমহল, সারাটি রাজমহল খুশিতে টলমহল, সেই খুশিতে মন পাগল হয়েছে। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। তোমাকে আমি পেয়েছি, আমি অন্য কোথাও যেতে দেব না। তোমাকে আমি পেয়েছি, আমি অন্য কোথাও যেতে দেব না। শুধু তোমারে পেয়ে এমন হয়ে গিয়েছে, শুধু তোমারে পেয়ে এমন ভরে গিয়েছে। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। তুমি আমার চোখের মণি, তুমি আমার জানের জান। তুমি আমার চোখের মণি, তুমি আমার জানের জান। শুধু তোমারে পেয়ে এমন ভরে গিয়েছে, শুধু তোমারে পেয়ে এমন ভরে গিয়েছে। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। সারাটি রাজমহল খুশিতে টলমহল, সারাটি রাজমহল খুশিতে টলমহল, সেই খুশিতে মন পাগল হয়ে আছে। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে।
বলুন আম্মি জান, মিলন, বলুন আম্মি জান। তোমার কোনো ভাবনা নেই, বলেছে তো তোমাকে ছেড়ে, জাহাপনাকে ছেড়ে, এই রাজপ্রাসাদ ছেড়ে আমি আর কোথাও যাব না। ঠিক আছে আম্মি জান, তুমি তুমি আমাকে সবসময় তোমার কাছে রেখো। ঠিক আছে বাবা। পিতা, আমি কিন্তু আমার আম্মি জানের কাছে থাকবো পিতা। মিলন, মিলন, তুমি যখন আনন্দে ভরে উঠেছো, আমার বুক প্রাণ আনন্দে ভরে উঠেছে। তুমি যখন থাকতে চাচ্ছ তোমার আম্মি ঝানের কাছে, আজ দেখি তুমি তোমার আম্মু ঝানের কাছে তুমি থাকবে। ঠিক আছে পিতা। বেগম, জাহাপনা, তুমি মিলনকে নিয়ে আসো। উজিরে আলা, আপনি আমার সাথে আসুন, আপনার সাথে আমার পরামর্শ আছে। তাই চলুন ঝাপনা, তাই চলুন। মিলন, বলুন আম্মি জান। এবার চলো আমরা অন্দর মহলে যাই। শুনেন শুনেন মহাজননী, বলি যে আপনারে ভর ক্ষুধা লাগলো মাগো, খেতে দেনা মারে গো, হাই গো মাগো, খেতে দেনা মারে। আমার সঙ্গে চল, আমি তোকে খেতে দেব। আয়। আয় মিলন, শুনেন শুনেন মহাজননী, বলি যে আপনারে ভর ক্ষুধা লাগলো মাগো, খেতে দেনা মারে গো, হাই গো মাগো, খেতে দেনা মারে। বলছি তো তোকে পেট ভরে খেতে দেব। আয়, আয় এবার চল। হাটিতে পারি না মাগো, ক্ষুধার কারণে, খেতে যদি না দাও মাগো, যাব প্রাণে মরে গো, বলিস তো মিলন। হাই গো মাগো, যাব প্রাণে মরে। না মিলন, আমি তোকে মরতে দেব না। চল, চল আমার সঙ্গে, আমি তোকে খেতে দেব বাবা। চল। হাটিতে পারি না মাগো, ক্ষুধার কারণে, খেতে যদি না দাও মাগো, যাব প্রাণে মরে গো, হাই গো মাগো, যাব প্রাণে মরে। বলেছি তো, আয় ধর, আমাকে ধর। আয়, আয়, আমি তোকে খাবার দেব। চলো চলো মহাজননী, চলো যাই প্রাসাদে, তোমার হাতের কানাতে পরানো জুড়াবো গো, হাই গো মাগো, পরানো জুড়াবো। চল, আয়, আয়, আমি তোকে পেট ভরে খেতে দেব।
খান্ড এ তো মস্তির হলে কি চলে সিপাহসালার দবির খা সময় হলে আমি তোমাকে সব কলা কৌশল শিখিয়ে দেব তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাবে দেখো দেখি খান্ড আরে কি হয়েছে তুমি এক কথাটা আমার কাছে কুলে বলবে তো প্রাসাদের নাগিনী প্রবেশ করেছে। নাগিনী প্রবেশ করেছে আরে বাপ রে বাপ তাহলে যার রক্ষা নয় চলো দবিরকা আমরা এখান থেকে পালিয়ে যাই দাঁড়ান মোড়ল সাহেব, এই সাহস নিয়ে মরণি করেন? আরে এই নাগিনী সেই নাগিনী নয়। তাহলে কোন নাগিনী দবিরকা? শোনেন মোড়ল সাহেব, বাদশা নয়ন শিকারে গিয়ে একে সুন্দরীকে সাদি করে এনেছে যেন একেবারে আসমানের হুরি। ওরে দেখো দেখি কাণ্ড সেজন্যই তো সে আমাকে প্রকাশ্যে রাজদরবারে অপমান করেছে। যেমন করে হোক ওই সুন্দরীকে আমার চাই। দেখো দেখি খান্ড আমি হয়েছে 5 গ্রামের জন্ঠ মরল আমি বেঁচে থাকতে আসন সেনাপতি দবির খা আমি এমন একটা গুঠির ছাল বোঝে আর সেই সুযোগে বাদশা নয়ন সুন্দরী তারাবানুকে দেবে বনবাস আর সেই সুযোগে তুমি তাকে শাদি করবে সিপাহসালার দবিরকা। বাদশা নয়ন, তুমি আমাকে যেভাবে অপমান করেছ আমিও ঠিক সেভাবে অপমানের প্রতিশোধ নেব। তবে আমার নাম কানে কান সিপাহসালার দবিরকা। দেখো দেখি খান্ড মূর্খ মূর্খ সালার বেটা দবির খা আমি এমন একটা চক্রান্তের জাল রচনা করবো যে তারপর চলে বলে বলে কৌশলে যেমন করে হোক সেই সুন্দরী তারাবানুকে আমি চাই চাই চাই। তবে আমার নাম 5 গ্রামের জন্টু মরল। হাই খোদা, আজ নিশীতে একই স্বপ্ন আমি দেখলাম কারা যেন আমার চারিপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য। হে পাক পরওয়ার দিগার, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেনাপতি সাহেব? বলতে যে আমি সাহস পাচ্ছি না। আপনি নির্ভয়ে বলুন, বলুন সেনাপতি সাহেব, নির্ভয়ে বলুন। বেগম সাহেব কি বলবো বেগম সাহেব, জাহাপনা। জাহাপনা? আমার জাহাপনার কি হয়েছে? জাহাপনা জাহাপনা বলুন, বলুন সেনাপতি সাহেব, আমার জাহাপনার কি হয়েছে? জাহাপনা কি সুন্দরীর প্রেমে পড়েছে। না না না, আমি কি ভাবছি? না, এ কখনো হতে পারে না। আপনি হয়তো ভুল শুনেছেন, ভুল দেখেছেন, ভুল জেনেছেন। আমার স্বামী, আমার জাহাপনা সে এমন কাজ কখনো করতে পারে না। বেগম সাহেব আমি নিজের চোখে দেখেছি, তখন তো আর অবিশ্বাস করতে পারি না। হায় হায় মেহেরবান খোদা,
এ কথা শুনবার আগে তুমি তুমি আমার মাথায় বজ্রাঘাত ফেললে না কেন? সেনাপতি সাহেব, বলুন বলুন, এখন আমার কি উপায় হবে? আমি কি করব? কি উপায় আছে বলুন? উপায় অবশ্য একটা আছে বেগম আছে? সাহেবা। হ্যাঁ আছে। বলুন বলুন, তাহলে কি উপায় আছে? চুপ করে থাকবেন না, বলুন আমার স্বামীকে কেমন করে ওই পথ থেকে ফিরিয়ে আনবো? আপনি চলুন আমার সঙ্গে, গোপনে মোরল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবেন। মোরল সাহেব ছাড়া কেউ পারবে না জাহাপনাকে ফিরিয়ে আনতে। আপনি চলুন আমার সঙ্গে। ঠিক আছে, তবে তবে তাই চলুন, তাই চলুন সেনাপতি সাহেব, তাই চলুন। বেগম সাহেবের যে সন্দেহের বিষ আমি ঢেলে দিয়েছি, সেই বিষের জ্বালায় এই শান্তিনগর রাজ্য পুরে ছারখার হয়ে যাবে। আর তা দেখে আমি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যেদিন থেকে তারা আমাদের পাশে এসেছে, সেদিন থেকে সারা রাজ্যে আনন্দের একটা ঢেউ হয়ে উঠেছে। না জাহাপনার নাম সারা রাজ্য মানে বেগম সাহেব কলঙ্ক চড়িয়ে দিয়েছে। জমির খা জনাব, কি হয়েছে বেগম সাহেবা? বলতে যে আমি সাহস পাচ্ছি না জনাবে। তুমি নয় নির্ভয়ে বলো ধবির খা, বেগম সাহেবা কি করেছে? বেগম সাহেবা জাহাপনা, বেগম সাহেবা তুমি নির্ভয়ে বলো ধবির খা, কি করেছে বেগম সাহেবা? বেগম সাহেবা ও জন্টু মোরলের সঙ্গে প্রেম নিবেদন করেছে। এ কথা যে আমি বিশ্বাস করতে পারছি না ধবির খা। জন্টু মোরলের সাথে আমার বেগম প্রেম নিবেদন করতে পারে না। জাহাপনা, যদি আমার কথা মিথ্যে হয় আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আপনি আসুন আমার সঙ্গে, আপনি নিজের চোখে দেখবেন। যদি আমার কথা মিথ্যে হয় আপনি আমাকে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। চলুন আমার সঙ্গে। ধবির খা, তাই চলো। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি সেই শয়তানিকে চুলের মুঠি ধরে এই প্রাসাদ থেকে আমি তাকে তাড়িয়ে দেব। তাই চলুন জাহাপনা, তাই চলুন, এসো আমার সঙ্গে। তাই চলুন। বাদশা নয়ন, এবার তুমি বাধ্য হয়ে বেগম সাহেবাকে দেবে বনবাসে। আর সেই সুযোগে তাকে আমি শাদি করব। তারপর সুযোগ বুঝে তোমাকে একদিন আমি এই দুনিয়ার বুক থেকে তারপর এই মসনদ থাকবে শূন্য। আর এই শূন্য মসনদ বসবো
সিপাহসালা সুলতানকা আদেশ করো শাহনশাহ। আমি বলেছিলাম জানগাঁয়ে বন্যা দুর্গত এলাকায় প্রচুর খাদ্য পাঠিয়ে দিতে, আর এখন জানতে পারলাম সেখানে কোনো খাদ্যই পাঠানো হয় নাই। বলো, উত্তর দাও। ব্যক্তিগত শাহনশাহ, আমি নিজের সেখানে খাদ্য পাঠিয়ে দিয়েছি শাহনশাহ। রাজারা কোনোদিন মিথ্যা কথা বলে না সেনাপতি সুলতানকে। আমার মনে হয় সেখানে কোনো খাদ্যই পাঠানো হয় নাই। ওই শোনো, প্রজাদের খাতর আর্তনাদ শোনো সেনাপতি সুলতান খাও। সেনাপতি সুলতানকে প্রজাদের খাতর শোনো, কার কথা শোনো। আমি তোমাদের জাহাপনা, বলো কি বলতেছ? কি বলবো যাবো না, আমি একজন প্রজা, আমাদের প্রতি আপনারা একটু দয়া হইল না, আমরা এখন কি খেয়ে বাঁচবো? কি বলতে চাও তুমি? হাজার হাজার মানুষ না খেয়ে মরতে পারছে, আপনি আমাদেরকে দুমুঠো ভাত দিতে পারলেন না। তো বেড়ে চোখ তুলে সিপাহসালা সুলতান আমার সামনে আমার প্রজার উপর চাবুক মারার চাবুক তোকে কে দিয়েছে? বল এই অন্যের শাস্তি তোর পেতে হবে। সিপাহসালা সুলতান খা, এই অন্যের শাস্তি তোমাকে পেতে হবে। এর শাস্তি, এর শাস্তি। এদিকে আসো, পাশে আসো। এদিকে। সিপাহসালা সুলতান কা, সিপাহসালা সুলতান কা। মাফ করবে জনাব। শোনো প্রজা, আমার এই ঝিলিমিলি মুক্তার মালা দিয়ে তুমি তোমার সংসার চালাবে, তারপর সেই উজান গায়ে প্রচুর খাদ্যের ব্যবস্থা আমি নিজেই পাঠাবো। যাও তুমি। সালাম জাহাপনা, সালাম জাহাপনা, সালাম জাহাপনা। সেনাপতি সুলতান খা, আর একটি প্রজার উপরে যদি আর কোনদিন অন্যায় আচরণ করো তাহলে তোমার পরিণতি ভয়ঙ্কর হবে। যাও তুমি। যাচ্ছি শাহনশাহ। দাঁড়াও সেনাপতি সুলতান খা। আমি জানতে পারলাম আমার আজব নগরে রবি ডাকাত প্রবেশ করেছে। কে কে সেই রবি ডাকাত? আমি সেই রবি ডাকাতকে দেখতে চাই। যাচ্ছি শাহনশাহ। এবার ছাবার বেলা বলে যাচ্ছি, এই তরবারি হাতে নিয়ে শপথ করে বলেছি যে শয়তানের ধরেরা আজব রোগের অশক্তি এমন করে দিয়েছে, সেই শয়তানকে ধরে এই হচ্ছে সুলতান খান। হে মেহেরবান খুদা, আমার একমাত্র পুত্র খাজল শিকারে গেছে, তুমি তার সহায় দেখো খুদা, তুমি তার সহায়